মহারাজ এবং আমাদের বেলমঠে যে ট্রাস্টি বোর্ড আছে তার অন্যতম সদস্য। আর আমার সঙ্গে যারা এসেছে অদৃশ মহারাজ, আর বাংলাদেশ থেকে মহারাজ নামটা কি লেগেছেন, হ্যাঁ, সূর্যকান্ত মহারাজ, আমার সব ব্রহ্মচারী মহারাজ সব এসেছেন। আর যারা পুরনো লোক তারা সব রয়েছেন এখানকার আশ্রম পরিচালক বর্গ। আর এখানে আমাদের সুনিষ্ঠানন্দ, নিষ্ঠার সঙ্গে কাজ করলে সুনিষ্ঠানন্দ হয়েছে। আর এখানে আমাদের সমস্ত এই শ্রীরামকৃষ্ণের ছেলেমেয়েরা, মায়ের ছেলেমেয়েরা আর স্বামীজি সব সৈনিকরা রয়েছে, ইয়াং ব্যাচ। এইখানেতে যখন 1978 সালের বন্যা হয় রিলিভ হয়েছিল, তার আগের ঘটনা দক্ষিণেশ্বর থেকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী আর শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়, ওরা মাঝে মাঝে কামাখ্যাপুর আসতেন। এবং স্টিমার চলত কলকাতা থেকে এই বন্দর অবধি। ব্যবসা বাণিজ্যের স্থান, কলকাতার সঙ্গে সরাসরি যোগাযোগ থাকত এখানে। তা তিনি একবার এসেছেন কামারপুকুরে, রাত্রি হয়ে গেছে, তখন এখানে রাত্রিবাস করার জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করলেন, কেউ তাকে স্থান দিলেন না। তখন এই মোদক পরিবার নতুন বাড়ি তৈরি করেছে, তবে গৃহপ্রবেশ হয়নি। তাদের ইচ্ছে ছিল কোনো সাধু ব্যক্তি এসে বাস করলে তবে তারা সেই গৃহেতে প্রবেশ করবেন। তিনি জানতে পেরে সাদরে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে, মা সাধুকে ছবি আছেন, আর পেন্টিংস আছে, তার ভাগ্নিদেরকে স্থান দিলেন। তাদের খুব অত যত্ন করে রাখলেন। তারপরে তার পরের দিন থেকে তারা কামারপুকুর যাওয়ার জন্য উৎসব দিচ্ছেন। 3 দিন ধরে বৃষ্টি হয়েছিল, আর মোদকেরও ইচ্ছে ছিল 3 দিন যেন সাধু ব্যক্তি বাস করে, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করে। অভাবনীয়ভাবে তিনি সেই ভগবান শ্রীরামকৃষ্ণ ছিলেন অবতার পুরুষ। তিনি মনে করে জানতেন গুলোকে, কিন্তু প্রাকৃতিক কারণে যে কারণেই হোক 3 দিন বৃষ্টি হয় না, 3 দিন তার বাস হয়ে গেল। আমাদেরকে ইচ্ছা পূরণ করে দিয়ে তার কামারপুকুর চলে গেলেন। যখন 1978 সালে এই দ্বারকেশ্বর নদ বন্যায় এসব ভেসে গেল, সেই সময় প্রথমে রিলিভ করা হল কামারপুকুর থেকে, এবং বেলমঠ থেকে মহারাজরা এসেছিলেন, নিজের নাম বললেন। স্বামী আত্মস্থানজি মহারাজ লিখে দেখাশোনা করতেন, আর আমাদের রামকৃষ্ণ মঠে অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তিনি এসে জানতে পারলেন যে এখানে মোদকের বাড়ি, তার ঘটনা জানা ছিল। তো আমাকে বললেন পুঁথি থেকে বের করে কোথায় আছে ঘটনা, তার পুঁথিতে শূন্য বর্ণনা আছে। এবং সেই বর্ণনা শুনে খুব ভালো লাগলো। এবং তিনি একবার এলেন, মাটির রাস্তা ছিল, তিনি এসে ওদেরকে খোঁজ খবর দিয়ে করলেন এবং তার ইচ্ছা প্রকাশ করলেন যে এখানে যেহেতু এখানে রামকৃষ্ণ জিন্দাবি বাস করেছেন, যেহেতু একটা ওদেরকে আঙ্গিনাতে একটা শ্রী মন্দির তৈরি করে দেওয়া হয়। এবং তারা মোদকের পরিবার রাজি হয়ে গেলেন। এবং তোমার স্বামী বলছেন এখানে বৃহস্পতি মাস দর্শন সংঘগুরু দশমপতি মহারাজ তোমার স্বামী বৃহস্পতি মাস ঠাকুমার স্বামী বসে দিয়ে গেছেন। আর দুপাশেতে পুঁথিতে একটি বর্ণনা আছে, তার উৎকীর্ণ করা আছে। তারপর থেকেই